কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেই ওয়ার্ডের মানুষগুলোকে নিয়ে ও জানবার আগ্রহ জানতে চায় যে কীভাবে কর্পোরেশনের প্রতি পরিষেবাগুলো মানুষের কাছে কী কী পরিষেবা হয়। এই যে প্রথম টার্মে এই জিনিসটা আমার খুব ভালো আমি কীভাবে মানুষের কাছে কতটা তারা অফিস রয়েছে আমাদের এখন আমাদের 30 নম্বর ওয়ার্ডে প্রজেক্ট করা হয়েছে। জন্মদিন আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে 48 নম্বরে উপস্থিত হতে পেরেছি। এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বরূপের মহাশয়ের জন্য আজকে যদি উনি এই মূর্তি স্থাপন না করতো আমরা এখানে আসতে পারতাম না, আমাদেরকে যেতে হতো জওহরলাল নেহরু রোডের মূর্তিতে পার্ক স্ট্রিটের মুখে। কিন্তু আজকে সেই সুযোগ করে দিয়েছে যে আমাদের এই অঞ্চলের উত্তর কলকাতার অঞ্চলের সমস্ত মানুষেরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বপ্নাদি, মৌসুমী দে, চন্দন চক্রবর্তী মহাশয়, অসিত বরণ সরকার মহাশয়, শঙ্করবাবু উপস্থিত আছে, অসীম ধর, বিশ্বজিৎ দাশগুপ্ত, অনিমেষ মণ্ডল, অনেকেই উপস্থিত আছে যারা সক্রিয়ভাবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মযজ্ঞে সামিল হয়। আমাদের মূল উদ্দেশ্য ভারতবর্ষের যে সরকার চলছে সেই সরকার ভারতবর্ষের ইতিহাসকে বিকেন্দ্রীকরণ করছে, তার বিরুদ্ধে লড়াই। কারণ আমরা চাই না ভারতবর্ষ আবার বাংলাদেশ হোক। কারণ ভারতবর্ষের ইতিহাস যদি জানতে না পারে, ভারতবর্ষের কথা চিকাগো শহরের ধর্ম মহাসম্মেলনে কে তুলে ধরেছিল? স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বসন্ত বিশ্বাস, গোপীনাথ সাহাদের মতন মানুষদের কথা বাংলার মানুষদের জানার দরকার আছে, নতুন প্রজন্ম জানার দরকার আছে। যদি জানতে না পারে তাহলে বাংলাদেশে আজকে মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে, কালকে ভারতবর্ষে ওই গেউরীকরণরা আমরা দেখব নেতাজির মূর্তি ভাঙছে। তাই আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার বদ্ধপরিকর। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিকে তুলে ধরি, যাতে নতুন প্রজন্মের কাছে তাদের বাবা মারা জানায় যে বসন্ত বিশ্বাসকে, গোপীনাথ সাহাকে, ক্ষুদিরাম বোসকে, বিনয় বাদল দীনেশকে, মাতঙ্গিনী হাজরাকে বাচ্চারা তারা যেন সঠিকভাবে তুলে ধরে। তাই আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এই কর্মসূচি চালাচ্ছি। আগামী ডিসেম্বর মাসে আমাদের রাজ্য কমিটির একটি মিটিং বর্ধমান জেলায় করা হবে, যে মিটিংয়ে সব জেলা থেকে প্রতিনিধিরা থাকবে এবং আরও দীর্ঘমেয়াদী কর্মসূচি আমরা ঘোষণা করব। এবং আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।